তোমার স্ত্রী। এত বড় সাহস! বারণ করা সত্ত্বেও, মহারাজের কথা জানার পরও কোনো ভয় নেই। কিন্তু তুই মা বেঁচে থাকতে সৈকতের কোনো ক্ষতি হতে পারে না। না প্লিজ। কি হলো অপর্ণা? তুমি তো আমার স্ত্রী, আমি তো ভালোবাসি তোমাকে। আমি তোমাকে কি করে বোঝাবো সৈকত? তোমাকে এইভাবে সরিয়ে দিতে আমার যে কি কষ্ট হয়। তোমার ওই করুণ মুখটার দিকে তাকালে আমার বুকটা ভেঙে গুড়িয়ে যায় সৈকত। তার মানে তুমি আমার কাছে আর আসতে চাও না? আমি তোমার কাছে আসতে চাই না? কি বললো তোমাকে এই কথা? কেন তুমি আমাকে ভুল বুঝছো? কি বলছো তুমি সৈকত? তাই যদি হয় তাহলে এখন এই মুহূর্তে তুমি এখানে চুপটি করে বসবে আমার কাছে। প্লিজ আমার সঙ্গে একটু সময় কাটাও। তুমি কি জানো তোমার সঙ্গে আমার কত কথা আছে? বলো। আমি আজকে মিসেস পাকরাশির সঙ্গে ওনার এনজিওতে গিয়েছিলাম। তাই? তুমি জানো ওরা ট্রাফিকিং এর উপর কাজ করে। তাই নাকি? বাহ, খুব ভালো খবর তো। জানো তো, আমার মনে হচ্ছে সত্যি সত্যি আমাকে এনজিওটা জয়েন করতেই হবে। এবার কি কথা হলো? আমি তো কবেই তোমাকে পারমিশন দিয়ে দিয়েছি। কি দিইনি? 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 বলো না, আগে বলো বলো বলো। শোনো শোনো, এক মিনিট তুমি কি হলো? আমি তোমার খাবারটা রেডি করে তুমি ফ্রেশ হো না, আমি এক্ষুনি আসছি। সব আছে, কিন্তু এর মধ্যে কোনটা আমার? এসব কিছুকেই ভুলে যেতে হবে। আবার নতুন জীবন, যা একেবারে অজানা, সম্পূর্ণ অন্ধকারে ঢাকা। জানি না এই জীবনে আর কখনো আলোর দেখা পাবো কিনা। বিশ্বাস করো, আমিও তোমাকে সত্যিকারের ভালোবেসেছিলাম। আমি তোমার বিয়ে করা বহু রুদ্র। তাহলে কি আমিও অধিকার দাবি করতে পারি না? সবার সামনে চিৎকার করে বলতে পারি না যে তুমি শুধু আমার? কিছুতে ছাড়বো না। তোমাকে আমি ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। জোর করে কি ভালোবাসা পাওয়া যায়? যায় না। তার চেয়ে বাবার সিদ্ধান্ত মেনে নেওয়াই ভালো। আচ্ছা, আমার সঙ্গে বিয়ে না হয় যদি দিদির সঙ্গে রুদ্রের বিয়ে হতো, তাহলেও কি ঠিক এরকমই হতো? না না, দিদি ঠিক রুদ্রকে ফেরাতে পারত। আমি জানি দিদি পারত। দিদির সঙ্গে আমি যে অন্যায় করেছি, আজ তার শাস্তি ভোগ করছি। তার জন্যই আমার এই অবস্থা। আমি খুব সহজেই সুখী হতে চেয়েছিলাম। এটাই আমার নিয়তি। ঠিক হয়েছে দোয়েল,
ঠিক হয়েছে। লিলি, ছি 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 ছি, এসব কি হচ্ছে কি? কেন, কি হয়েছে টুইমা? আবার প্রশ্ন করছো কি হয়েছে? নিয়ম সংস্কার বলে কিছু নেই? বিছানার ওপর কেউ আমিষ তোলে? সব লেচ্ছপানা এই বাড়িতে ছাড়ো। যে বাড়িতে পুজো পার্বণ হয় সে বাড়িতে এই নিয়ম চলে না। আচার বালাই সব কিচ্ছু নেই তোমার, না? আমি বুঝতে পারিনি টুইমা, আর কখনো এরকম ভুল করব না। এই বাড়িতে থাকতে গেলে কিছু আদব কায়দা মেনে চলতে হবে। সুতপা দিবাকরটা বড্ড ভালো মানুষ, এই জন্য সবাই একের মাথায় উঠে নাচছে। আমি থাকতে এ বাড়িতে কোনো অকল্যাণ হতে দেব না। সরো, সঙ্গের মতন দাঁড়িয়ে থাকলে কেন? ঠাকুর মঙ্গল করো, ঠাকুর মঙ্গল করো। এই তো দেখছি লেডি হিটলার। তুমি আজকে আবার কিচেনে গেছিলে? হ্যাঁ মা, বাড়ির সবার জন্য রান্না করতে আমার যে ভীষণ ভালো লাগে। তাই বলে প্রতিদিন? বাড়ির কাজের লোক তাহলে কি করবে? আমি চাই না আমার ছেলের বউয়ের সমস্ত গুণ কিচেনে নষ্ট হোক। হ্যাঁ, ভালো কথা। এনজিওর অফিসে গেছিলে? কেমন লাগে? খুব ভালো। মিসেস পাকরাশিমা সব কিছু ঘুরিয়ে দেখিয়েছেন। ওনারা তো অনেক বড় বড় কাজের সাথে যুক্ত দেখলাম, বিরাট ব্যাপার ওনাদের। তার মানে ভালো লাগলো। তাহলে কি ঠিক করলে? কি মা? কিচেন না এনজিও, কোনটা? সৈকতের সঙ্গে কথা বলেছি, ওরও তো কোনো আপত্তি নেই, তাই ভাবছি 2-1 দিনের মধ্যেই জয়েন করব। বাহ, এই হলো বাড়ির বউয়ের মতন কথা। আরে শাশুড়ি বউ মিলে খুব আড্ডা দিচ্ছ, কি ব্যাপার অপর্ণা? আমি এ রসে বঞ্চিত কেন? না বাবা, একদমই না, বসুন আপনি। অপর্ণা এনজিও জয়েন করবে ঠিক করেছে। তাই? হ্যাঁ বাবা, আসলে মিসেস পাকরাশির সঙ্গে কথা বলার পর মনের পুরনো ইচ্ছেটা না আবার জেগে উঠলো। খুব ভালো, খুব ভালো। জয়েন করবেন, জয়েন করবেন। দেখবে কাজের মধ্যে থাকলে না মন ভালো থাকে, মন ভালো থাকলে শরীর ভালো থাকে, অ্যান্ড হেলথ ইজ ওয়েলথ। বাবা, হ্যাঁ। একটা কথা ছিল যে, বলো না। বাবা নার্সিংহোমে কি আবার কিছু হয়েছে? হঠাৎ এই কথা কেন বৌমা? না আসলে আপনার ছেলে মানে
কি হয়েছে সৈকতে? না কিছু না, ওর মুখটা দেখে মনে হচ্ছিল যে ও খুব চিন্তায় আছে, তাই। এ নিয়ে কিছু ভেবো না। আর এই সমস্যা কোথায় নেই? জীবনে সমস্যা না থাকলে মজাটা কোথায় বলো তো? সত্যি অপর্ণা, আজ পর্যন্ত তোমার বাবাকে আমি কোনোদিন দুশ্চিন্তা করতে দেখিনি। তোমার কি আমার বিরুদ্ধে অভিযোগ আছে নাকি? বলে ফেল, তাহলে আমি না হয় সক্রেটিস হয়ে যাই। বাবা আপনারা ভালো আড্ডা মারুন, আমি চট করে চাটা করে যাচ্ছি। বৌমা বলে গেল আড্ডা মারুন। তো বয়স হচ্ছে তত ছেলে মানুষই বেড়ে যাচ্ছে। ছেলের বউ হয়ে গেল এখনো। তুমি কি চাও আমার পাল্টে যাই? না, আমি আর কাঁদবো না। কেঁদে কেঁদে এভাবে কষ্ট পাবো না। সব ভুলে যাবো আমি, সব ভুলে যাবো। আমাকে বলে যেতেই হবে। তোমাকেও ভুলে যাবো রুদ্র, একেবারে ভুলে যাবো। আমার জন্য তোমাকে আর কষ্ট পেতে হবে না। প্লিজ তুমি ভালো থেকো, খুব ভালো থেকো। দোয়েল গোছগাছ করছো? এটা অবশ্য তুমি ভালোই করেছো। কোনটা? রুদ্র তো কখনোই তোমার হতে পারলো না। আসলে জোর করে বিয়ে করা যায় ঠিকই, কিন্তু জোর করে ভালোবাসা পাওয়া যায় না। তবে কি জানো দোয়েল, আমি না তোমাকে কিন্তু খুব মিস করব। তুমি তো জানো আমি চুপচাপ বসে থাকতে পারি না। যাই হোক, ভালো করে দেখে শুনে সবকিছু গোছগাছ করে নিও। অবশ্য সবকিছু গুছিয়ে ব্যাগে ভরে নিয়ে যাওয়া যায় না। সত্যি সবকিছু নিয়ে যাওয়া যায় না পিসিমণি, কিন্তু আমি এমন কিছু নিয়ে যাচ্ছি যেটা আপনারাও জানেন না, যা কেউ কখনো জানতে পারবে না, আর আমার থেকে কেউ কেড়েও নিতে পারবে না। সেটা শুধু আমার, শুধুই আমার। সত্যি আজ আমার সত্যি খুব ভালো লাগছে। আমি রোজ ভাবতাম ঠাকুরপো কবে ফিরবে কবে ফিরবে। পরশুদিন আপনার ফোন পেয়ে আমি একটু নিশ্চিন্ত হলাম। সত্যি এবার আমাদের ট্যুরটা না খুব বেশি লম্বা হয়ে গেছে। আসলে কি জানো, যে জায়গাটায় গিয়েছিলাম না খুব সুন্দর, চারদিকে পাহাড় দিয়ে ঘেরা, ছোট ছোট ঝর্ণা, আর একটা পাহাড়ি নদী ছিল। সেখানে তো শশাঙ্ক বাবু রোজ পা ঝুলিয়ে বসে থাকতেন সারা দিন। ও মা, সত্যি? মথুরা কত বকতো ওনাকে, বলতো এভাবে বসে থাকলে ঠান্ডা লাগবে, আঙ্কেল উঠে পড়ো, কোনো কথা শুনতেন না। কিন্তু উনি কোনো ট্রাবল দেননি আমাদের। আর এদিকে আমরা কত টেনশন করছিলাম বলুন তো। সব থেকে বেশি উতলা হচ্ছিলেন উনি। আসলে ভাই এতদিন ধরে বাইরে আছে তো,
কি করছে, কেমন আছে। সেটা তো হবেই, সেটাই তো স্বাভাবিক। আসলে আমরা তো সবাই জানি তুমি, দিবাকর, তোমরা ওকে কতটা ভালোবাসো। ভালোবাসবো না বলুন? উনি আমাদের সংসার থেকে কতদিন হারিয়ে গেছিলেন, আমরা আবার ওনাকে ফিরে পেয়েছি, সেটাই তো আমাদের কত বড় ভাগ্য। ফিরে পেয়েছো বলেই তো এত ভালোবাসো। আর তাই বোধহয় আজকে সবাই মিলে ওর প্রিয় খাবারগুলো তৈরি করছো, তাই তো? শুধু ওর জন্য কেন, আপনিও আজকে আমাদের সঙ্গে লাঞ্চ করবেন। আজ নয়, আজ আমি লাঞ্চ করতে পারবো না, আরেকদিন আসবো। আরে দিদি ভাই এসো, তোমার সঙ্গে তো রমাদির আলাপ হয়নি। আলাপটা হবে কি করে বলুন? এর আগে তো আপনার সঙ্গে আমার দেখাই হয়নি। নমস্কার। নমস্কার দিদি, তোমাকে আমি অ্যালবামে মধুরার ছবি দেখিয়েছিলাম না, ইনি হচ্ছেন মধুরার পিসি। ও তাই বুঝি? আর ইনি আমার বড়দি, তুলি দিদি। ও শশাঙ্ক আপনাদের সাথেই বেড়াতে গিয়েছিল না? হ্যাঁ। তো আপনি একা পৌঁছতে এসেছেন? আমি তো শুনেছিলাম আনন্দবাবু আর মধুরা আপনাদের সাথে গেছে। হ্যাঁ, আমরা সবাই মিলে গিয়েছিলাম। আসলে মধুরা আর আনন্দ আমাদের এখানে নামিয়ে দিয়ে গেছে। আমি ভাবলাম একবার সবার সঙ্গে দেখা করে যাই। ভালো করেছে, কতদিন আপনার সঙ্গে দেখা হয়নি। আচ্ছা, লিলি কোথায়? লিলি ওর ঘরে আছে। আসলে এতদিন পরে বাবাকে পেয়েছে তো, এখন কদিন ওর একদম খোঁজ পাওয়া যাবে না। সেটাই স্বাভাবিক। আসলে শশাঙ্ক বাবু ওখানে সব সময় লিলির কথা জিজ্ঞেস করতেন, ভাবতেন লিলি এখন কি করছে, লিলি কোথায়, কেমন আছে। মেয়েকে খুব ভালোবাসে, মেয়ে অন্তঃপ্রাণ। মধুরা কি আপনার নিজের ভাইজি? হ্যাঁ, কিন্তু কেন বলুন তো? না না, এমনি। আসলে আমার ওর সঙ্গে খুব আলাপ করার ইচ্ছে। ওর অ্যালবামের ছবি দেখার পর থেকে আমার মনে হয়েছে একদিন যদি ওকে আমাদের বাড়িতে নিয়ে আসেন তাহলে খুব ভালো হয়। নিশ্চয়ই আনবো, নিশ্চয়ই নিয়ে আসবো। আচ্ছা দিদি, তোমরা গল্প করো, আমি দেখছি অপর্ণা কোথায়। আচ্ছা আচ্ছা, আসুন না, বসুন বসুন। মীরামা, কিরে রুদ্র, কিছু বলবি? হ্যাঁ মানে বল। তুমি কেমন আছো মীরামা? না আসলে অনেকদিন তোমার সাথে কথা হয়নি তো, তাই জিজ্ঞেস করলাম। রুদ্র, আমার কাছে বল, বল এবারে তোর মীরামাকে কি বলতে এসেছিস? মার কাছে কিসের সংকোচ তোর? বল বাবা। আচ্ছা মীরামা, তোয়েলের যাওয়াটা কি তুমিও আটকাতে পারবে না? সেই বিয়ের পর থেকে কত অন্যায় করেছে ওর উপর, আর কত সহ্য করবে বলো তো দোয়েল? আর কত অন্যায় করবো ওর উপর? রুদ্র, ওই বাড়ি ছেড়ে চলে যাবে, এটা তো অন্যায় মীরামা। আমি এটা কিছুতেই মেনে নিতে পারছি না মীরামা। প্লিজ তুমি কিছু একটা করো মীরামা, প্লিজ কিছু একটা করো। এখানে থেকেই বা ও কোন সুখে আছে রুদ্র? আমি অনেক কিছু মেনে নিতে পারি না, অনেক কিছুই মেনে নিতে পারি না। মাঝে মাঝে কি মনে হয় জানিস, মনে হয় আমি এই বাড়ি ছেড়ে চলে যাই, যেদিকে দু চোখ যায় চলে যাই। তুমিও তুমিও চলে যাবে এ বাড়ি থেকে? সেটাই ভালো।
তুমিও চলে যাও, তুমিও চলে যাও মীরামা, এবারে ছেড়ে তুমিও চলে যাও, আমাকে ছেড়ে চলে যাও। যাও মীরামা, যাও, তুমি চলে যাও এবারে ছেড়ে। আমি